যেহেতু বাংলাদেশে বর্তমানে নির্বাচনের মহোৎসব চলতেছে, আসলে এসব নিয়ে কথা বলা জরুরি এক্স্যাক্টলি, কারণ আমরা সচেতন জনগণ, আমাদের কথা বলাটা খুব জরুরি এক্স্যাক্টলি। ঠিক আছে, এবার আমরা যারা ফ্রিল্যান্সার আছি, যারা অনলাইনে কাজ করি, রিমোট জব করি, হোয়াট এভার, আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি কিন্তু আসতে পারে যদি আমরা সঠিক মানুষকে বুট দিয়ে সংসদে নিয়ে যেতে পারি। তাহলে আমাদের জন্য অবশ্যই কিছু অপরচুনিটি আসবে, এগুলো আমরা এখনও চিন্তা করিনি, বাট হ্যাঁ, ফিউচারে এগুলো আসতে পারে। এবং যারা আগামীতে এই ইন্ডাস্ট্রিতে যুক্ত হবে তাদের জন্য অনেক অপরচুনিটি খুলবে। দেখো ভাই, আমরা সবাই তো শিক্ষিত, যারাই অনলাইনে কাজ করে কিন্তু মোটামুটি শিক্ষিত, এরা সবাই তো কেউ ওখানে কাজ করতে পারে না। সো আমরা এমন মানুষকে সিলেক্ট করব যিনি সৎ, যিনি শিক্ষিত, যিনি তার নিজ জায়গা থেকে আসলে একটা অবস্থানে আছেন। ঠিক আছে, যারা পেশাদার, বুঝতে পারছেন, পেশাদার, এদেরকে আমরা বুট দেওয়া থেকে বিরত থাকবো। আমরা কাদের ভোট দিব? আমরা ওদের ভোট দিব যারা যোগ্যতা সম্পন্ন মানুষ, অনেস্ট মানুষ, বুঝতে পারছেন, যার কোনো দুর্নীতির কলঙ্ক নাই, কোনো চাঁদাবাজির কেস নাই, তার উপরে কোনো টেন্ডারবাজির কেস নাই, তার কোনো ঋণ খেলাপি নাই, এই ধরনের লোককে আমরা ভোট দিব। তাহলেই সে, তার যদি অনেস্ট মানুষ হয়ে থাকে এবং ভিতরে ইমান থেকে থাকে, ইমান, শুধু মুসলমান না, ইমান যদি থেকে থাকে, সে আপনাকে আমাকে নিয়ে চিন্তা করবে ভবিষ্যতে। আর যদি আমরা এমনভাবে পাঠাই চোখ মুছে, হ্যাঁ মুখ মার্কা আছে, মার্কায় মেরে দিই, তাহলে কিন্তু আমাদের কপাল চেঞ্জ হবে না। যদি চেঞ্জ করতে হয়, আমাদের সব সিস্টেম চেঞ্জ করতে হয়, আমাদের যদি উন্নত করতে হয়, তাহলে আমাদের এমন মানুষ লাগবে যারা আমাদের নিয়ে চিন্তা করবেন, আমাদের জন্য কাজ করবেন, আমাদের জীবনটাকে ইজি করার জন্য কাজ করবেন। তাহলে কিন্তু আমাদের জীবনটা সুন্দর হবে। আর না হলে কিন্তু এটাকে পরিবর্তন করার কোনো সুযোগ নাই। আসবে যাবে, আসবে যাবে, এরকম চলতে আমরাও বৃদ্ধ হয়ে মারা যাবো, কোনো সমস্যা নেই, তো দেশের কোনো উন্নতি হবে না। যারা ফ্রিল্যান্সার পাই আছো, যারা যারাই আছো অনলাইনে দেখতেছো ভিডিও, বি কেয়ারফুল, যাকে দিবা বুঝে শুনে দিবা। আমার বাবা বলছে অমুকের ছেলে অমুককে দিতে হবে, সরি, তুমি দেখো সে কি ভালো মানুষ, তার ব্যাকগ্রাউন্ড চেক করো, চেক করে তাকে ভোট দাও। একটা ভোট অনেক পাওয়ারফুল জিনিস ভাই, দেশটাকে পরিবর্তন করে দিতে পারে, আবার ডুবিয়ে দিতে পারে, দুটোটা কিন্তু হতে পারে। সো আমরা সচেতন থাকবো এবং আমাদের চোখ কান খুলে রেখে এবার ভোটটা মারবো, যাতে আমাদের দেশটা পরিবর্তন হয়ে যায়। থ্যাংক ইউ।